কিন্তু কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কেমন করে পার হবে? তো ওহাবি মাওলানা দরিয়ার পাশে লক করে দাঁড়িয়ে রয়েছে একা একা। হঠাৎ তাকিয়ে দেখতেছেন শুকনো দিক থেকে দুইজন ব্যক্তি চলে আসতেছে। তারা এবার দরিয়া তারাও পার করবে। তো তারা যখন দরিয়া পার করার জন্য রেডি হতেছে, তো ওহাবি মাওলানা বলতেছে তোমরা যখন পার হবা তা আমাকেও নিয়ে চলো। তো দুইজন মাওলানার মধ্যে একজন বলতেছে যে এ হচ্ছে পাকা নাপাক লোক, একে নেওয়া যাবে না, এই দরিয়ার এই পারে পড়ে থাক, চলো আমরা পার হয়ে যাই। যেমন এই স্বপ্ন দেখলো, তো মনে মনে চিন্তা করছে যে আমি নাপাক, আমি একজন ওহাবিদের বড় মাওলানা, হাদিস কুরআন পড়িতে আমি যদি নাপাক হই তো পাক কে আছে পৃথিবীতে? তার ঘুম ভেঙে গেল। এরপরে কিছুদিন পরে আবার স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যে এমন একটা শহরে গিয়ে পৌঁছেছে, ওই শহরের এক বিরাট বড় দরওয়াজা, আর দরওজার দুই পাশে দুইজন দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। আর ওই দরওজা দিয়ে ওই শহরে যে ঢুকতে যেতেছে, দারোয়ানরা তার সঙ্গে কিছু কথাবার্তা বলতেছে, তারপরে তাকে ওই শহরের ভিতরে ঢুকতে দিতেছে। তো ওহাবি মাওলানা স্বপ্নে দেখতেছে যে সেও দরজার নিকটে গেল যে আমিও শহরটার ভিতরে যাব। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি সঙ্গে করে কোনো চিঠি বা কোনো সুপারিশ নিয়ে এসেছো? তো বলে না, তা তো আনিয়েনি। তো বলে যার নিকটে চিঠি বা সুপারিশ না থাকবে সেই ব্যক্তি এই শহরে ঢুকতে পারবে না। বলে এই শহরটা কোন শহর? বলে এই শহর হলো আমার রাসূলুল্লাহর পবিত্র মদিনা শরীফ। একসঙ্গে সুবহানাল্লাহ। বলে এই শহর হলো আমার রাসূলুল্লাহর পবিত্র মদিনা শরীফ। তো বলে এই শহরে ঢুকতে গেলে কোথা থেকে সুপারিশ আনতে হবে? বলে তুমি চুপ করে দাঁড়াও, আমার সরকারে মুস্তাফাকে আমি জিজ্ঞাসা করে আসি। তো দুইজন দারোয়ান আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর নিকটে যাওয়ার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে একজন ব্যক্তি এসেছে, তার নিকটে সুপারিশ নাই, তার নিকটে চিঠি নাই, এই শহরে তাকে কেমন করে ঢুকতে দিতে পারি? আচ্ছা বলেন, যে লোকটা মুরাদাবাদ থেকে ওহাবি মানুষ এই শহরের নিকটে এসেছে, এই লোকটাকে নবী চিনেন না চিনেন না? এই জোরে বলেন না। নবী আমার চিনেন। তো নবী আমার বলতেছেন যে ওকে বলে দাও ও যাতে আজকে এখান থেকে আজকে উত্তরপ্রদেশের বেরেলি শরীফে যাওয়ার পরে আহমদ রাজার নিকট থেকে যেন সুপারিশ নিয়ে আসে। জোর করে সুবহানাল্লাহ বলতে হবে। ও বলে যে যাও, যাতে করে বেরেলি থেকে আলা হযরতের নিকট থেকে সুপারিশ নিয়ে আসে। আচ্ছা বলেন, নবী যদি কাউকে স্বপ্নে এই কথা বলে তো ওই ব্যক্তি বিছানায় আর ঘুমাতে পারবে? ওর ঘুম হবে? বলে ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে আর মুরাদাবাদে থাকতে পারেনি, চট করে ট্রেন ধরে আজকে বেরেলি শরীফে আসার পরে আমার আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, দরিয়া ইলম ও হিকমত, আকায়ে নিয়ামত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকে পড়ে গিয়ে তওবা করে সুন্নি জামাতের মধ্যে দীক্ষিত হয়ে আলা হযরতের হাতে মুরিদ হয়ে খেলাফত লাভ করে একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। শুধুমাত্র একজন আলেম ছিলেন বা বড় ধরনের মাওলানা ছিলেন। তবে আপনাদের সামনে জানিয়ে রাখি যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে একজন আলিম বা হাফিজ বা কারি বা মুফতি বা মুহাদ্দিস বা মুহাক্কিক বা ফকিহি ছিলেন না, বরং আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ হওয়ার সঙ্গে সঙ্গে এক নয় দুই নয় কয়েকটা একাধিক তরিকার খেলাফত প্রাপ্ত কামেল মুকাম্মাল আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন তিনি। একটু সুবহানাল্লাহ। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ওলিয়ে কামিল ছিলেন, তিনার বেলায়াতের কি ক্ষমতা ছিল, কয়েকটি কথা আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ বক্তব্য আমি সমাপ্তি ঘটাবো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিখ্যাত খলিফা ছিল, যার নাম ছিল মাওলানা হাবিবুর রহমান মিরাঠি, বাড়ি ছিল মিরাট। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রাপ্ত পীর এবং মুরিদ তো সুদূর বেরেলি শরীফ এসেছেন আলা হযরতের সঙ্গে মুলাকাত করার জন্য। হুজুর হাবিবুর রহমান মিরাঠি রহমাতুল্লাহ আলাইহি মুলাকাত করা কমপ্লিট।
সকালবেলাতে তিনি রওনা দিবেন নিজ বাড়ি। বেরেলি জংশন থেকে ট্রেন ধরে মিরাট চলে যাবেন। তো আমরা যখন আমাদের পীর মুর্শিদের দরবারে যখন যাই, তো বাড়ি আসার সময় যখন হয়, তো পীর মুর্শিদের নিকটে গিয়ে আমরা এজাজত তলব করি যে হুজুর বাড়ি যাব, আমাকে এজাজত দেন। বলি কি বলি নাই কথা? পীরের নিকটে যাওয়ার পরে এজাজত হাসিল করি যে হুজুর বাড়ি যাব, আমাকে বিদায় দেন। তো হুজুর হাবিবুর রহমান মিরাঠি রহমাতুল্লাহ আলাই আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর কাছে ফজরের নামাজ পড়ে বিদায় নিতে গিয়েছেন। তো হুজুর তাহলে আমি মিরাট চলে যাব, আমাকে বিদায় দেন। তো আলা হযরত রাদিয়াল্লাহু আনহু হুজুর হাবিবুর রহমান মিরাঠি রহমাতুল্লাহ আলাইকে বললেন যে বাড়ি তো যাবা ভালো কথা, কিন্তু সকালবেলাতে নাস্তা করে তুমি বের হয়েও। তো হুজুর হাবিবুর রহমান মিরাঠি আলাইহির রহমান চিন্তা করলেন যে ট্রেনের রিজার্ভেশন টিকিট করা আছে, যদি নাস্তা করতে যাই ট্রেন তো আমার জন্য দাঁড়াবে না, ট্রেন আপন চলে যাবে। তো হুজুর হাবিবুর রহমান মিরাঠি একদিকে চিন্তা করছেন যে আমার পীর মুর্শিদের হুকুম যে নাস্তা করে যেতে হবে, আর অপরদিকে সময় অতিবাহিত হচ্ছে, ট্রেন চলে যাবে। তা আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হুজুর ট্রেনের ব্যাপার আছে, আর যদি নাস্তা করতে যায় তাহলে তো ট্রেন চলে যাবে। তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জবালুল ইস্তেকামাত, দরিয়া ইলম ও হিকমাত, আকায়ে নিয়ামাত, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা হাজেলে বেরলবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হাবিবুর রহমান মিরাঠি, তুমি সুকুন এবং শান্তির সঙ্গে আমার এখানে নাস্তা করে যাও। আমি আলা হযরত বলতেছি যতক্ষণ পর্যন্ত এই ট্রেনে তুমি না বসবে, ট্রেন বেরেলি স্টেশন ছেড়ে যাবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এ আজিজানা মুহতারাম, এইবার চিন্তা করলেন তাহলে তাই করি। এবার আপনার ফজরের নামাজ আদায় করার পরে আস্তানাতে বসে রয়েছেন। নাস্তা আসতে একটু দেরি হলো। নাস্তা করার পরে সমস্ত সামানপত্র একত্রিত করে একটা গাড়ি রিজার্ভ করা ছিল, সেই গাড়িতে করে বেরেলি স্টেশন যখন ঢুকতেছেন, তো মানুষে জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনার কোন ট্রেনে টিকিট ছিল? বলে অমুক ট্রেনে টিকিট ছিল। তো বলে যে ওই ট্রেন তো আধা ঘন্টা হলো বেরেলি স্টেশন ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তো হুজুর হাবিবুর রহমান মিরাঠি আলাই রহমা বলেন যে আমার ওই সময়তেও আমার আলা হযরতের কথাটা আমার কর্ণকুহরে বাজতেছিল, যে আমার আলা হযরত বলেছেন যে এই ট্রেন তোমাকে না নিয়ে বেরেলি স্টেশন থেকে যাবে না। এখন পর্যন্ত আমার ইমান সাক্ষী দিতেছে, ইমান গাওয়া দিতেছে যে ট্রেন যেখানেই যাক না কেন আলা হযরতের কথা অনুযায়ী তাকে আবার বেরেলি স্টেশনে ফেরত আসতে হবে। বলে হাবিবুর রহমান মিরাঠি আলাই রহমা বলে যে আমি কারোর সঙ্গে আর দ্বিতীয় কোনো কথা বললাম না। দ্বিতীয় কোনো কথা না বলে সোজা স্টেশন মাস্টারের নিকটে গেলাম। স্টেশন মাস্টারের নিকটে যাওয়ার পরে টিকিট দেখালাম, বলে ট্রেন আধা ঘন্টা হলে চলে গিয়েছে। বলে স্টেশন মাস্টারের সঙ্গে কথা চলতে চলতে হঠাৎ স্টেশন মাস্টারের কামরার মধ্যে একটা ফোন বেজে উঠলো। বলে স্টেশন মাস্টার ফোনটা রিসিভ করার পরে তার সঙ্গে কথোপকথন হতেছিল যে যেই ট্রেনে হুজুর হাবিবুর রহমান মিরাঠি আলাই রহমান টিকিট ছিল এবং যেই ট্রেন আধা ঘন্টা পূর্বে বেরেলি স্টেশন অতিক্রম করে ছেড়ে দেওয়ার পরে কিছুটা পথ এগিয়ে গিয়েছিল, ওই ট্রেন কিছু দূর দেওয়ার পরে তার ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে, আবার পুনরায় তাকে বেরেলি স্টেশনে নিয়ে আসা হচ্ছে। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এ আজিজানা মুহতারাম, এটা ছিল আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বেলায়াতের পাওয়ার, যে আজকে জবান দিয়ে যে কথা বের হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই কথাকে কবুল করে নিয়েছেন। তার কারণ হলো যে একজন আল্লাহওয়ালার জবান দিয়ে যে কথা বের হয়ে যায়, আজকে জমিন ও আসমান পরিবর্তন ঘটতে পারে, চন্দ্র সূর্যর পরিবর্তন ঘটতে পারে, দিনরাত্রি সংগঠিত হওয়া বন্ধ হয়ে যেতে পারে, আজকে সাগর ও সমুদ্রে জোয়ার ভাটা হওয়া পরিবর্তন হয়ে যেতে পারে, আজকে চন্দ্র উদিত হওয়া বদলে যেতে পারে, সূর্য অস্তমিত হয়ে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু একজন ওলিয়ে কামেলের জবান থেকে যে কথা বের হয়ে যায় রব্বে কাবার কসম করে বলি ওই কথার পরিবর্তন হয় না। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এ আজিজানা মুহতারাম, এ ছিল আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বেলায়াতের পাওয়ার। কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কত বড় কামেল মুকাম্মাল আল্লাহর ওলি ছিলেন। হঠাৎ একদিন দেখতেছেন যে আলা হযরতের দরবারে একজন জ্যোতিষী এসেছে। জ্যোতিষ ব্যক্তি যারা আসমানকে দেখার পরে
কোন দিন বৃষ্টি হবে আর কোন দিন বৃষ্টি হবে না তারা গন্তি করে তারা বলে দিতে পারে, তাদেরকে বলা হয় জ্যোতিষ। তো জ্যোতিষ ব্যক্তি আলা হাজরাতের দরবারে, তো আলা হাজরাত জ্যোতিষকে বলতেছেন যে জ্যোতিষী আসমানের দিকে তাকিয়ে বলো তো যে এই মাসে বৃষ্টি হবে কি হবে না। তো জ্যোতিষ আসমানের দিকে তাকিয়ে তারাকে গন্তি করার পরে বলল যে হুজুর, তারা গন্তি করার পর আমি গণনা করে যেটা পেলাম এই মাসে কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি হবে সামনে মাসেই। তো আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ যদি চাইতো এই মাসেও হয়ে যেতে পারে। বলে অসম্ভব ব্যাপার, আমি তারা গন্তি করে দেখে নিলাম যে এই মাসে বৃষ্টি হবে না। তা আলা হযরত রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে আল্লাহ যদি চাইতো এই মাসে বৃষ্টি হবে। তো জ্যোতিষী বলে যে আপনি কি তারা দেখতে পান না, তারা কি বুঝতে পারেন না যে আমি তারা দেখে বলতেছি? তা আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি শুধু তারা দেখতেছো আর আমি তারাকেও দেখতেছি, আল্লাহর কুদরতকেও দেখতেছি। একটু জোরে করে বলে যে আমি তারাও দেখতেছি, আল্লাহর কুদরতকেও দেখতেছি। তো বলে যে অসম্ভব ব্যাপার। আমি বললাম যে এই মাসে বৃষ্টি হবে না মানে হবে না। তো সামনে একটা দেওয়াল ঘড়ি টাঙা ছিল। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন যে জ্যোতিষ ঘড়িতে কত বাজে বলো তো? তো বলে হুজুর এখন ঘড়িতে বাজে 11:15, অর্থাৎ 11টা বেজে 15 মিনিট। তো বলে আচ্ছা বলো 12টা কখন বাজবে? বলে 12টা বাজবে পুরা 45 মিনিট পরে। তো আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন যে 45 মিনিটের আগে 12টা বাজবে না তো? বলে না, 12টা বাজবে না। তো আলা হযরত রাদিয়াল্লাহু আনহু চট করে দাঁড়ানোর পরে ঘড়ির ছোট কাঁটাটাকে ঘুরিয়ে দিয়ে 12টার ঘরে রেখে দিলেন। যেমন 12টার ঘরে রেখে দিয়েছেন, টং টং করে আওয়াজ বাজতে আরম্ভ করে দিয়েছেন। বলে জ্যোতিষ, তুমি যে বললে যে 45 মিনিটের আগে 12টা বাজবে না, এই দেখো এক্ষুনি 12টা বেজে গিয়েছে। তো জ্যোতিষ বলে যে এটা তো আপনি নিজের হাতে ঘুরিয়ে দিলেন। বলে এই ঘড়ির কাঁটাটা আমার ইখতিয়ারের মধ্যে ছিল, তাই এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে দিয়ে 12টা বাজিয়ে দিলাম। তো এই যে আসমানের তারা, এটা রয়েছে আল্লাহ তাআলার ইখতিয়ারে। এখন তুমি দেখতেছো এক জায়গায়, হতে পারে কয়েক মিনিটের মধ্যে আরেক জায়গায় যাওয়ার পরে এক্ষুনি বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। আমার আলা হযরতের জবান মুবারকে কথা রয়েছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, এ ছিল আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়াতের মাকাম। যে আল্লাহ তাআলা কত বড় বেলায়াতের মাকাম আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। মুরাদাবাদ বলে আপনার উত্তরপ্রদেশ একটা জেলা আছে, আপনার অনেকে নাম শুনেছেন, বেরেলির পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট, নাম হচ্ছে মুরাদাবাদ। তো মুরাদাবাদের একজন সুন্নি মৌলানা হাসান রাজা, এর সঙ্গে একজন ওহাবি মাওলানার বিরাট বড় ঝামেলা সৃষ্টি হয়। তো ঝামেলা সৃষ্টি হওয়ার পরে সুন্নি আলেম যখন আলা হযরতের দলিল দিয়েছেন, তো ওহাবিরা তো এমনি আলা হযরতের নাম শুনলে গায়ে জ্বলন উঠে যায়, সহ্য করতে পারেন আলা হযরতের নাম। তো ওহাবি আলেম আলা হযরতকে অনেক উল্টো পাল্টা কথা বলে গালিমন্দ দিয়ে ফেললো। তো সুন্নি আলেম হাসান রাজা বললেন যে এক কাজ করো, আলা হযরতের ব্যাপারে যখন তোমার এতই এতরাজ, এতই যখন প্রশ্ন, তো চলো বেরেলি শরীফ কালকে সকালবেলায় আলা হযরতের সামনে প্রশ্ন করবে, উত্তরগুলো তুমি পেয়ে যাবে। তো ওহাবি মাওলানা ও তো জীবনও যাবে না বেরেলি, ও তো জীবনও যাবে না। তো বললো যে না, আমার বেরেলি যাওয়ার দরকার নেই, আমি যাব না। এই ওহাবি মাওলানা নির্জন রাত্রিকালে নিজের ঘরের মধ্যে শুয়ে রয়েছে। হঠাৎ এই ওহাবি মাওলানা স্বপ্নের মাধ্যমে দেখতেছে যে সে এমন এক দরিয়ার নিকটে পৌঁছে গিয়েছে, তাকে দরিয়া পার করতে হবে, এর নাম হচ্ছে আমার আলা হযরত। তো যাই হোক বেরাদার, আপনাদের সম্মুখে আরজ করি যে আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে এবং সাথে সাথে দিন ও ইসলামকে আমাকে আপনাকে মহব্বত করতে হবে এবং সাথে সাথে আল্লাহর ঘর এবং নবীর ঘরকে মহব্বত করতে হবে। হবে না? হবে না? এই একটু জোরে বলেন না। দেখেন, মসজিদ সব জায়গাতে তৈরি হয় না, পৃথিবীতে হাজারো জায়গা আছে, সব জায়গাতে কি মসজিদ তৈরি হয়? জি না। যেই সমস্ত জায়গায় মসজিদ তৈরি হবে ওই জায়গাগুলোকে আল্লাহ পাক আগে থেকে মুনতাখাব করে রেখেছে যে অমুক অমুক জায়গায় মসজিদ তৈরি হবে। তবে 5 মিনিট আপনাদের সামনে একটা ছোট্ট আরজ করব যে আজিজানে মুহতারাম, আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা, তার নাম হচ্ছে শেরশাহী, আপনারা সকলেই চিনেন। তো এই শেরশাহী হচ্ছে এমন একটা জায়গা যেখানটা হচ্ছে ওহাবি তৈরি করার কারখানা, ঠিক কি না? ওখানে ওহাবি তৈরি করার কারখানা, ওহাবি দেওবন্দি চাতরা আর শেরশাহী থেকে তৈরি হয়। কারণ শেরশাহীতে আহলে হাদিসের সবচাইতে বড় মাদ্রাসা হাক্কানিয়া, এত বড় মাদ্রাসা মহিলাদের মনে হয় আর ওদের মধ্যে নাই। তো আজিজানে মুহতারাম,
তো ওই শেরশাহী ওহাবি তৈরি করার কারখানা, ওর মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানুষ একটা ছোট্ট মসজিদ তামির করেছেন। আল্লাহ পাক জানে তাদেরকে সুন্নি জামাতের মধ্যে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে আল্লাহুম্মা আমিন বলেন। তো তারা মুসলিমে কয়েকটা ঘর মসজিদটা তৈরি করেছে। তো মসজিদের অনেক কাজ বাকি আছে, যেমন আপনার এখন পর্যন্ত খোদার ঘর মসজিদে পাংখা লাগানো হয়নি। তো কোনো ভাই সেই মসজিদের জন্য একটা পাংখা দিবেন, কোনো ভাই যদি আমার থাকেন, যে খোদার ঘর মসজিদ শেরশাহীর জমিনে সুন্নি জামাতের মসজিদ তৈরি হয়েছে, কোনো একজন ভাই যদি একটা পাংখা দিব বলেন, 2 দিন পরে দিয়েন, 4 দিন পরে দিয়েন। এই দেখেন ওখানকার মানুষ এসেছে, একটু নামটা লিখে নিবে, 2-4 দিন পরে দিয়েন। আল্লাহর ঘর মসজিদ যেখানে লাগবে আপনি নেকি পাবেন। মসজিদে মুক্তাদিরা নামাজ পড়বে, পাংখা চলতে থাকবে, যেমন পাংখার হাওয়া নিচে নামবে ওই রকমভাবে নেকিও নামতে থাকবে। তো কোনো ভাই আমার হবে না একটা পাংখা যে ওই মসজিদটাতে আমি দিব, আল্লাহর ঘর খোদার ঘর, একটু চট করে হাতটা উঠান না কোনো ভাই আমার, যদি পারেন একটু চট করে বলেন 2 মিনিট সময়ের মধ্যে একটা পাংখা, যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন, 500 লাগুক, 1000 লাগুক, 1200 লাগুক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করবে। কোনো ভাই আমার হবে না, যদি একটু চট করে পারেন একটা পাংখা দিব, আপনি দিবেন 2টা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামটা লিখলেন আপনি, খাড়া হন চট করে উঠেন, আপনি উঠেন, যে নামটা লিখলেন। 2টা পাংখা দিবেন। সাদ্দাম হোসেন নাকি নাম? সাদ্দাম হোসেন, উনি দিবেন 2টো পাংখা। বেরাদারান ইসলাম, তো উনি যখন 2টো দিলেন, আর একজন ভাই 2টো হবে না? খোদার ঘর মসজিদ পৃথিবীর বুকে। আচ্ছা কেডা? ওখানে যান, আপনি যান, উঠেন, চট করে যান, পেছনে যান। কটা দিবে, একটা না 2টো? একটা দিবে। দেখেন আমাদের মাস্টার একটা দিবে, নিয়েলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 3টা হয়েছে। আর একজন ভাই হবে না? যদি 2টো পারেন বা একটা পারেন, একটু চট করে হাত উঠান। খোদার ঘর মসজিদ যেখানে দিবেন আল্লাহ পাক ওখানে কবুল করবে। একটু চট করে বলবেন, আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। আজিজানা মুহতারাম, জেনে রাখেন, নবী আমার বলেন যে পৃথিবীর বুকে যেই ব্যক্তি একটা মসজিদ তৈরি করাতে সাহায্য করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা এসি আলা কামরা আল্লাহ পাক ফিট করে দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তো হবে না আর একজন কোনো ভাই যে একটা পাংখা দিব ওই মসজিদটাতে, ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আবাদ করার জন্য আল্লাহর বান্দাদের সাহায্য দরকার আছে। কোনো ভাই আমার আর নাই যে আমি মুফতি সাহেব আর একটা দিব বা 2টো দিব। আল্লাহ পাক খুব ভালোবাসবে। আল্লাহর ঘরকে আবাদ করার জন্যে আপনি সাহায্য করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবেন যে খোদা গো, তোমার একটা ঘর তৈরি করেছিলাম, তোমার একটা ঘর তৈরি হয়েছিল, কিছু করতে পারিনি, কিন্তু এতটুকু দান আমি করেছিলাম, হতে পারে এর ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবেন। কোনো ভাই আমার আর হবে না, যদি পারেন একটু চট করে আর একটা পাংখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজি যারা মুহতারাম, আর যদি একজন একটা দেন তো আলহামদুলিল্লাহ, ভালো হয়। আর একজন ব্যক্তি, আজি যেন লোক এসছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন আমাদের হাজী মফিজউদ্দিন সাহেব, উনি বলেছেন যে আমি 500 টাকা দিব। সুবহানাল্লাহ, নামটা লিখালেন। আর একজন ব্যক্তি দিলে উনার সাথে 500 টাকা হবে না? ওই মসজিদের জন্য, মসজিদের আজান দেওয়ার আমাদের হাজী সাহেব, এই হাজী সাহেব দিয়ে 500 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন আমাদের এই হাজী সাহেব দিবে 500 টাকা। সুবহানাল্লাহ, তো 2 হাজী সাহেব হলো 500। সুবহানাল্লাহ, দেখেন আর এক হাজী সাহেব মুতামির, মানে উনি উমরা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে 2 বড় হাজী আর একজন উমরাকারী, 3 জন হলো। আরো হাজী সাহেব আছে, আপনারা দেন না 500 করে হাজী সাহেব গেলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর রওজা জিয়ারত করে এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করে এসেছেন। সুবহানাল্লাহ, 100 টাকা 200 টাকা দিয়েছে একজন, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ, আর একজন ব্যক্তি 500। এই দেখেন আমাদের এই হাজী সাহেব দিবে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। হাজী গোলাম নবী সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, তাহলে 4 জনই হাজী সাহেব হলো, আলহামদুলিল্লাহ। তো আরো হাজী সাহেব আছে, আর কোন হাজী সাহেব আপনারা আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করে এসেছেন, মসজিদে হেরাম জিয়ারত করেছেন, মসজিদে নববী জিয়ারত করেছেন, আপনাদের ওই চোখ যেই চোখে আমার নবীর রওজা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, নবী আমার বলেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার নবী মুস্তাফার রওজায়ে আনোয়ার একবার জিয়ারত করলো, আল্লাহর নবী বলেন যে তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন না। এ আজিজানা মুহতারাম, তো 4 জনই হাজী সাহেব হয়েছে। আরো হাজী সাহেব আছে, নাম বলবো না, যদি পারেন তার 500 টাকা দেন না। একজন হাজী সাহেব কোনো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হজ করে এসেছেন, মক্কা মদিনা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, আজিজানা মুহতারাম, সুবহানাল্লাহ। এই দেখেন এদিক থেকে আল্লাহ পাক যেন কবুল করে। একটা বাচ্চা 20 টাকা দিয়েছে। তো আজিজানা মুহতারাম, তো নাম গেলা লিখলেন সব? কই
নামগুলা চটচট করে আপনি লিখে নিয়েন সবারই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমাদের হাজী সাহেব 500 টাকা দিয়েছেন, এই হাজী সাহেব, এই হাজী সাহেব, হাজী সাহেব। আরও যদি আরেকজন ব্যক্তি যদি পারেন তো 500 টাকা দেন না, আপনি 2-4 দিন পরেই দেখেন দুইজনের হাতে দিয়ে দিয়েন। শেরশাহিতে জামে মসজিদ আপনি দিবেন 500 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন আমাদের প্রাক্তন মুয়াজ্জিন আজকে জনাব দাউদ হোসেন সাহেব, উনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন উনার দানকে কবুল করে, আমিন বলেন জোরে সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি হবে না 500 টাকা। আমার আল্লাহর ঘর মসজিদ, খোদার ঘর মসজিদ, কোনো ভাই যদি পারেন যে মুফতি সাহেব 500 টাকা দিব, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহর ঘর মসজিদ জেনে রাখেন, ওই জায়গাতে সুন্নিয়াতের বীজ যখন বপন হয়েছে ইনশাআল্লাহ তাআলা। কে দিল এটা? আপনি সুবহানাল্লাহ। দেখেন আপনাদের নতুন বসিন দিয়ে আলহামদুলিল্লাহ, ধরেন ওদিকে দিয়ে দেন পেছনে। আলহামদুলিল্লাহ, আপনাদের নতুন বসিন দিয়ে আমাদের গ্রাম থেকে গেছে। জেনে রাখেন যে ওই জায়গাতে সুন্নিয়াতের বীজ যখন বপন হয়েছে, আমার রাসূলুল্লাহর কারাম যদি হয় তো ইনশাল্লাহ ওই জায়গাতে একদিন না একদিন সুন্নিয়াত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজি যারা মোহতারাম, এইভাবেই তো সুন্নিয়াতের প্রসার ঘটে। যা আজ আপনাদের গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম, যদি পার্শ্ববর্তী কোনো ওয়াহাবি এলাকায় যদি সুন্নিয়াতের বীজ যদি বপন হয়, তাহলে আমাদের সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওই জায়গাটাকে সুন্নিয়াতের নাম অনুসারে এবং সুন্নিয়াত যাতে প্রতিষ্ঠিত হয়, এটা আমাকে আপনাকে সাহায্য করা ইমানি দায়িত্ব। কমপক্ষে ওই জায়গাতে আর দেখেন আমাদের আর এক হাজী সাহেব, জানি হাজী সাহেবরা দিবে, আমাদের হাজী আনিস সাহেব, লেখেন ওনার নাম, উনিও 500 টাকা দিবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। একটা কথা জানেন যে কিছু মানুষ থাকে সমাজে যারা হচ্ছে চিহ্নিত মানুষ, যেমন আলেমগণ, এরা হচ্ছে চিহ্নিত মানুষ। আর 2 নম্বর হচ্ছে হাজী সাহেবগণ, এরা হচ্ছে চিহ্নিত মানুষ, ঠিক কিনা? এদেরকে মানুষ দেখে চলাফেরা করে। তো দেখেন আজকে আপনাদের কপাল ভালো যে হাজী সাহেবগণ দিতে আরম্ভ করেছে, আলহামদুলিল্লাহ। বেরাদারের ইসলাম, যদি আর কোনো হাজী সাহেব বাকি যদি থাকেন তো আপনি 500 টাকা দিয়ে দিন, সুবহানাল্লাহ। আর একজন যদি কোনো অন্য কেউ পারেন তো 500 টাকা দেন না। আর 2 মিনিট সময় আছে, তারপর আমি শেষ করব। আর 2 মিনিটের মধ্যে হবেন আর একজন ব্যক্তি 500 টাকা। মাইকটা কিনা হয়নি, আজান হবে, আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নামে মানুষকে ডাকা হবে, নামাজের জন্য ডাকা হবে, আল্লাহ পাক ভালোবাসবে। আর একজন ভাই 500 টাকা হবে না, মাইক সেটটা কিনা হবে। বা যদি মনে করেন যে মাইক সেটের কিছু দাম আমি একলাই দিব, বা একটা মাইক কিনে দিব, বা একটা সেট কিনে দিব, আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। এর নেকি কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকবে। আপনি যদি বাপের নামে দেন, মায়ের নামে দেন, দাদার নামে দেন, দাদির নামে দেন, তো সে যদি কবরেও চলে যায়, কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে সুবহানাল্লাহ। আজি জানো মোহতারাম, আর একজন ব্যক্তি 500 টাকা হবে না, কোনো দিক থেকে, এদিক থেকে হোক, ওদিক থেকে হোক, ওদিক থেকে হোক, ওদিক থেকে হোক। আর একজন কোনো ব্যক্তি 500 টাকা যদি পারেন তো দিয়ে দেন না, তাহলে ইনশাল্লাহ শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, চেয়েছি যখন 500 টাকা হবে না কোনো ভাই আমার, আলহামদুলিল্লাহ, আমার আলা হযরতের মহব্বতে, আল্লাহর ঘর মসজিদের মহব্বতে আর 500 টাকা কোনো ভাই যদি পারেন যে মুফতি সাহেব আমি 500 টাকা দিব, একটু চট করে বলেন না, একজন ব্যক্তি হাত উঠান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ভালোবাসবে। আজি জানে মোহতারাম, বেরাদারেন ইসলাম, সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকেও আপনাকে মরিয়া হয়ে লাগতে হবে, যাতে করে সুন্নিয়াতটা প্রতিষ্ঠিত হয়। তার কারণ এখন বর্তমান সময় দিন যত যাচ্ছে, আজকে নাবির গুস্তাখ এবং দুশমনের রসুলের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলে যাচ্ছে। এটাই আপনাকে জেনে রাখতে হবে যে সর্ব অবস্থায় শয়তানের দল কিন্তু ভারী থাকে, শয়তানের দল ভারী থাকে, আর ভালো মানুষের দল সবসময়তে কম থাকে। তো যাই হোক ব্রাদারান ইসলাম, তো আর 500 টাকা চেয়েছিলাম, যদি না পারেন তো 100 করে 5 জন ব্যক্তি দেন না আমার হাতে। যদি পকেটে যদি থাকে 100 টাকা করে টাকা হবে না, কারণ নিকটে যদি থাকে 100 টাকা করে টাকা, একটু চটচট করে দেন না। যদি সামনে থেকে যদি না আসতে পারেন পেছন থেকে, তো সামনে করে একজন করে ব্যক্তি উঠিয়ে দেন। পকেটে যদি থাকে যে 100 টাকা করে টাকা মুফতি সাহেব দিব, সুবহানাল্লাহ, আমার আলা হযরতের মহব্বতে 100 টাকা করে টাকা হবে না, 100 করে টাকা একটু চটচট করে আমার হাতে দেন না, যদি কারো পকেটে থাকে। আর পকেটে না থাকলে আপনি পরে করে দিয়েন, 5 জন ব্যক্তি 100 টাকা করে টাকা হবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোবাসবে। যদি পকেটে থাকে তো আপনি দেন, আর যদি না থাকে তো আপনি নামাজের পরে বাড়ি থেকে এনে দিয়ে দেন। এই দেখেন 2 জন ব্যক্তি এত ধরাতে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। নিয়ে যাই বাবু, টাকাটা নিয়ে যান, দেখুন থেকে পেছন থেকে
আর একজন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। আর 4 জন একটু চটচট করে দেন না, পকেটে যদি থাকে। আল্লাহর ঘর মসজিদে জেনে রাখেন দান ছোট হয় না, দান ছোট হয় না। যদি 1 টাকাও দান করেন, আল্লাহ যদি ওটাকে ভালোবেসে কবুল করে নেয়, তো আল্লাহ পাক ওটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। এখানে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একজন দিয়েছে 100 টাকা, আর 4 জন হবে না। যদি থাকে পকেটে তো একটু চট করে দেন না। চেয়েছি যখন আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, যদি পকেটে থাকে তো একটু চট করে দিয়ে পাঠান। আর 100 করে টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চটচট করে যদি 100 টাকা করে টাকা থাকে, আল্লাহ পাক ভালোবাসবে। এই তালবিলিম গেলে একটু পেছনে যা, তোরে দিবে অনেকে, একটু যা, চট করে যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ধরেন আজিজুল ভাই, এটা ধরেন, সুবহানাল্লাহ। তো আর হবে না 100 টাকা করে টাকা, আপনি পরে করে দিয়েন বা এখন যদি পকেটে থাকে দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বেরাদারান ইসলাম, আজিজান মোহতারাম। তবে এতটুকু আরজ আপনাদের নিকটে করব যে আল্লাহর ঘর মসজিদ যেই জায়গাতে একবার আবাদ হয়ে যায়, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদের করে রাখতে হবে। ওই জায়গাতে আর দ্বিতীয় কোনো কাজ বা দ্বিতীয় কোনো কর্ম করা যাবে না। সুতরাং যেই জায়গায় এই জায়গাটা আপনারা একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জায়গাকে মসজিদের করে রাখতে হবে। যদি কোনোদিন মনে করেন যে মসজিদ এখান থেকে শহীদ করে অন্য জায়গায় করব, তো করা যায়, কিন্তু এই জায়গাটাকে মসজিদের নাম অনুসারে রেখে দিতে হবে। মসজিদের জায়গাতে অন্য কোনো দ্বিতীয় কাজ করা যায় না। তো আল্লাহর ঘর মসজিদ সারা পৃথিবীতে যেখানে যেখানে আবাদ হচ্ছে, যদি প্রয়োজন পড়ে তো আমাকে আপনাকে সাহায্য করতে হবে আল্লাহর ঘর মসজিদকে চালানোর জন্যে। তবে আরেকটা আরজ আপনাদের নিকটে করে যায়, যে আপনারা সকলেই শুনেছেন আপনাদের যে চাঁদা বাঁধা হয়েছে বাড়ি বাড়ি করে 600 টাকা করে, খুব তাড়াতাড়ি চাঁদাটা আপনারা দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে ঈদে মিলাদুন্নবী আমাদের খুব নিকটে চলে এসেছে। যে আপনার আগামী 28 তারিখে হচ্ছে ঈদে মিলাদুন্নবী জাশ্নে জুলুস। আপনারা খুব তাড়াতাড়ি টাকাগুলা সর্দারের হাতে দিবেন, আর সর্দাররা কেশিয়ার হাতে জমা দিয়ে দিবেন। গ্রাম সাজাতে বাকি আছে, মাদ্রাসা মসজিদ সাজাতে বাকি আছে। এগুলো তো 12 দিন পূর্বে সাজিয়ে সালাত ও সালাম আমরা প্রতি বছর করি, ইনশাআল্লাহ তাআলা এবছরই করব। আর 4 জন ব্যক্তি বাকি থাকলে 100 টাকা করে টাকা, এই নামাজ শেষে ওদের 2 জনের হাতে 100 টাকা করে টাকা 4 জন ব্যক্তি একটু দিয়ে দিবেন। বলেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, গুনাহ হবে না। তো যাই হোক ব্রাদার ইসলাম, বক্তব্য এখানে সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।